মেঘালয় ভারতের উত্তর পূর্বাঞ্চলের একটি পাহাড়ি রাজ্য। এর নামের অর্থই হল মেঘের আবাসস্থল। সত্যি, এখানে এমন অনেক জায়গা আছে যেখানে মনে হয় আপনি মেঘের ভেতর দিয়ে হাঁটছেন। রাজ্যটির রাজধানী হল শিলং, যাকে বলা হয় পূর্ব ভারতের স্কটল্যান্ড। মেঘালয়ের আবহাওয়া সারা বছরই মনোরম। বর্ষাকালে এখানে প্রচুর বৃষ্টি হয় এবং তখন রাজ্যটি হয়ে ওঠে আরও বেশি সবুজ ও প্রাণবন্ত। বিশ্বের সবচেয়ে বৃষ্টিবহুল স্থান মৌসিনরাম ও চেরাপুঞ্জি এখানেই অবস্থিত। মেঘালয়ের প্রকৃতি অত্যন্ত সুন্দর। এখানে রয়েছে অসংখ্য পাহাড়, নদী, ঝর্ণা ও গুহা। বিশেষ করে ডাবকি নদী, এলিফ্যান্ট ফলস, নোহকালিকাই ফলস এবং লিভিং রুট ব্রিজ খুবই বিখ্যাত। লিভিং রুট ব্রিজ হল জীবন্ত গাছের শিকড় দিয়ে তৈরি এক ধরনের সেতু, যা মেঘালয়ের খাসি উপজাতিরা তৈরি করেছেন। মেঘালয়ে প্রধানত 3টি উপজাতি বসবাস করে: খাসি, গারো এবং জয়ন্তিয়া। তাদের সংস্কৃতি, পোশাক, ভাষা এবং উৎসব খুবই আকর্ষণীয়। এখানে বিশেষভাবে লক্ষণীয় বিষয় হল এই সমাজে নারীরা পরিবার ও সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সম্পত্তির উত্তরাধিকার সাধারণত মেয়েরাই পেয়ে থাকে। মেঘালয়ের খাবারও খুব জনপ্রিয়। এখানে চাল, মাছ, মাংস ও স্থানীয় মশলা দিয়ে তৈরি খাবার খুব সুস্বাদু। মেঘালয় পর্যটকদের জন্য একটি স্বর্গ। প্রতি বছর হাজার হাজার মানুষ এখানে আসে পাহাড়, নদী, গুহা ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য এখানে ট্রেকিং, কেভিং এবং নদীতে নৌকা ভ্রমণের সুযোগ রয়েছে। সব মিলিয়ে মেঘালয় শুধু একটি রাজ্য নয়, এটি প্রকৃতি, সংস্কৃতি ও সৌন্দর্যের এক অপূর্ব মিলনস্থল। যদি আপনি প্রকৃতিকে ভালোবাসেন এবং নতুন সংস্কৃতি জানতে চান, তাহলে মেঘালয় অবশ্যই আপনার ভ্রমণ তালিকায় থাকা উচিত। মেঘালয়ের সবচেয়ে বড় আকর্ষণ হল লিভিং রুট ব্রিজ। এই সেতুগুলো কংক্রিট বা লোহা দিয়ে তৈরি নয়, বরং জীবন্ত গাছের শিকড় দিয়ে তৈরি। খাসি উপজাতিরা শত বছর ধরে গাছের শিকড়কে বিশেষভাবে পরিচালনা করে এই সেতু বানিয়েছে। মেঘালয় শুধু একটি রাজ্য নয়, এটি প্রকৃতির এক জীবন্ত জাদুঘর। মেঘ, পাহাড়, জলপ্রপাত, নদী, বন আর মানুষের সুন্দর সংস্কৃতি সব মিলিয়ে এটি এক অনন্য স্থান। আপনি যদি প্রকৃতি ভালোবাসেন এবং নতুন কিছু দেখতে চান, তাহলে মেঘালয় আপনার জীবনে একবার হলেও ঘুরে দেখা উচিত। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে নতুন এক রহস্যময় জায়গার গল্প নিয়ে। ধন্যবাদ।